বাড়িতে মুগ ডাল আর তার সঙ্গে ডিম থাকলে তার সঙ্গে কিছু সিম্পল ঘরোয়া সবজি দিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত মুখরোচক অথচ হেলদি রেসিপি শেয়ার করব। রাতের ডিনারে এর থেকে সহজ আর হেলদি রেসিপি আশা করি হতেই পারে না। তার জন্য যারা ওয়েট লস করতে চাইছো অথবা চাইছো হেলদি কোনো কিছু খাবার ট্রাই করতে, তারা কিন্তু আজকের রেসিপিটা একদম কোথাও মিস করো না। স্টেপ বাই স্টেপ ফলো করে নাও আর তোমরাও বাড়িতে রাতের ডিনারে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে 50 গ্রাম মুগ ডাল নিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তবে হাতে যদি একদম সময় কম থাকে অথবা ডাল ভেজাতে ভুলে যাও, তাহলে একটু গরম জল দিয়ে মানে উষ্ণ গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে পারো। তাহলে কিন্তু ডালটা খুব ভালো মতন নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়েছে। এবার এই ডালের জলটাকে ফেলে ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। তো ডালটা ভালো মতন ছেঁকে নিয়েছিলাম, তারপর একটা ছোট মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সমস্ত ভিজিয়ে রাখা মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালটাকে অ্যাড করে এবার এর সঙ্গে অ্যাড করব আরও কিছু উপকরণ, যার মধ্যে অ্যাড করেছিলাম কয়েকটা চিনেবাদাম, তার সঙ্গে আদা কুচি, ঝাল মতন বা ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, যদি ঝালটা বেশি হয় তাহলে একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। তার সঙ্গে অ্যাড করব হাফ টিস্পুন গোটা সাদা জিরে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে সামান্য পরিমাণে জল দেব, তারপরে খুব ভালো মতন ডালটাকে পেস্ট করতে হবে। তবে এই স্টেপটা ফলো করতে হবে যেন ডালটা একদম পাতলা না হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে একটা ঘন আর মিহি করে পেস্ট বানাতে হবে। এবার এই ডালের পেস্টের মধ্যে সব শেষে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে একসঙ্গে দিয়ে পেস্ট করতে পারো, তবে আমি এখানে যেহেতু ভুলে গেছি তার জন্য সব শেষে নুনটাকে অ্যাড করলাম। তারপরে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এবার রেসিপিটা বানিয়ে নিতে সবার প্রথমে গ্যাসের ওপর একটা চাটু বা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করতে হবে। রেসিপিটা ভালো মতন বানিয়ে নেওয়ার জন্য যেন খুব সুন্দর মতন উঠে আসে, তার জন্য অবশ্যই ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো মতন প্রথমে তাওয়াটাকে গরম করব। তারপরে এর মধ্যে খুবই অল্প করে তেল ব্রাশ করতে হবে। আজকের রেসিপি যেহেতু ওয়েট লসের জন্য অথবা যারা চাইছো হেলদি কোনো কিছু খাবার ট্রাই করতে, তারা কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করো। একদম অল্প তেল ব্রাশ করতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে আর ওয়েট লস করতেও সাহায্য করবে। তো অল্প করে তেল ব্রাশ করে এই ডালের মিশ্রণটা থেকে 1 হাতা মিশ্রণ নিয়ে খুব ভালো মতন এভাবে ছড়িয়ে দিতে হবে। আর কাজটা আমি এখানে কিভাবে করছি আশা করি তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যেন মাঝখানে ফেটে না যায়। তো আমি এখানে ভালো মতন কেরামতি দেখিয়ে ঠিক এরকমভাবে ছড়িয়ে দিয়েছিলাম। এবার সঙ্গে সঙ্গে এর ওপরে কিছু সবজি অ্যাড করব বা টপিং অ্যাড করব। তোমরা বাড়িতে যে যেরকমভাবে টপিং খেতে পছন্দ করো বা সবজি খেতে চাও সেই মতন কিন্তু এখানে সাজিয়ে নিতে পারবে। তো আমি এখানে পেঁয়াজ, বিনস আর গাজর একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই সবজিটা এর মধ্যে খুব ভালো মতন ছড়িয়ে দিয়েছি। তার সঙ্গে আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, সেই ডিমটা এরকমভাবে অর্ধেকটা গ্রেট করে অ্যাড করছি। তবে তোমরা চাইলে ডিমের পরিবর্তে পনির গ্রেট করে অ্যাড করতে পারো। তারপরে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তার সঙ্গে এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে তেল বা ঘি, আর তারপরে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম স্বাদ মতন নুন, স্বাদ মতন সামান্য গোলমরিচের গুঁড়ো। যেহেতু ফ্লেমটা একদম মিডিয়াম টু হাইতে রয়েছে, তার জন্য কিন্তু একটা সাইড যখন ভালো মতন হয়ে যাবে আর আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসবে, তখন এরকমভাবে স্প্যাচুলা দিয়ে সাবধানে উল্টে দিতে হবে। আজকের এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই মজার। আর অনেক সময় ওয়েট লস করতে রাতের ডিনারে কি খাবো বা সকালের ব্রেকফাস্টে কি খাবো সেটা কখনো ভেবে না পেলে এরকমভাবে হেলদি উপায় ভাত রুটি না খেয়ে আজকের রেসিপিটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটু সময় নিয়ে উল্টে পাল্টে দুটো দিক ভালো মতন ভেজে নিয়েছিলাম। তারপরে এরকমভাবে দুটো ভাঁজ করে সার্ভ করছি। একটু টক দই দিয়ে পরিবেশন করতে পারো অথবা গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারবে। সব কিছু দিয়ে কিন্তু খেতে জাস্ট এক কথায় ফাটাফাটি হয়েছিল। তাই তোমরাও অবশ্যই আজকের রেসিপিটা দেখে ঝটপট এক্ষুনি বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।